হ্যালো সবাইকে, মৌ কোথাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দীঘাতে কাটানো দ্বিতীয় দিনটি। তো দ্বিতীয় দিনে আমি সকালের ভিউটা তোমাদের শেয়ার করব বলেছিলাম মন্দিরের, আর মন্দিরে পুজো দেওয়ার নিয়মটাও বলবো। তো সকালে উঠে আমরা রুম থেকে একদম ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরটাও ছিল আমাদের রুম থেকে প্রায় 5-7 মিনিট দূরে, তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম। মন্দিরটা বেশি না, আমাদের রুম থেকে মাত্র 5-7 মিনিট হবে, তো আমরা হেঁটেই যাচ্ছি। মন্দিরে যখন একদম কাছাকাছি পৌঁছে গেলাম তখন আমাদের দেখো টিকা দিচ্ছিলেন উনি, আর ওনার সাথে আমাদের রাতেও দেখা হয়েছিল। তো এটা এখানে বলছিলাম, ওনাকে বলেছিলাম কাল সকালে এসে নেব, আর সকালেই একদম দেখো ওনার সাথে দেখা। যাই হোক, মন্দিরের দিকে গেলাম। আর তোমাদের কালকে রাতে শেয়ার করেছি আগের ব্লগে যে এখানে বিনামূল্যে জুতো রাখা যায়। জুতোটা খুলে আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর আমরা এখানে গেট নাম্বার 2 দিয়ে প্রবেশ করছিলাম। আর এরকমভাবে 2, 3, 4, 5, 6 তো গেট নাম্বার আছে। তো তোমরা 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি করলে সেটা অনেক সুবিধা হবে। মন্দিরের রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। যারা ওই ভিডিওটা দেখোনি তারা দেখে নিতে পারো, আর চাইলে আমি কমেন্ট বক্সে আমার আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। তো সকালে পৌঁছে গেছিলাম বলে ভিড়টাও একটু কম ছিল, আর খুব সকালে বলে শান্ত লাগছিল চারপাশটা, পাখিরা ডাকছিল, বেশ ভালো একটা পরিবেশ সকালে। তো আমরা এখানে বলছিলাম যে অনেকটা স্পেস জুড়ে এই মন্দিরটা রয়েছে, আর ভেতরে একটু চেকিং হলো ভিতরে ব্যাগগুলো, আর তারপর ভিতরে এন্ট্রি করলাম। ভেতরে ঢোকার পর মন্দিরের দুই পাশে এভাবে জলের ব্যবস্থা রয়েছে, তো হাত পাটা ভালো করে ওখানে ধুয়ে নিলাম। আর তারপর মন্দিরটাকে দেখো, দিনের আলোতেও বেশ সুন্দর লাগছিল দেখতে, শান্ত নিরিবিলি একটা পরিবেশ, তো মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো ভেতরে ঢুকে ওখানে ডালে কিনে নিলাম, তো 50-100 দুরকম ছিল। মিষ্টি কিনে তোমরা ওখানে দিলে তোমাকে টুকুন দেওয়া হবে, তো পুজো দেওয়ার পর ওই টুকুনটা দেখালে তোমাকে প্রসাদটি দিয়ে দিবে। তো প্রসাদ নিয়ে আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম। এই যে দেখো জলাশয়, এটাও বেশ সুন্দর লাগছে, জলের ওপর রোদটা পড়েছে। তো কিছুক্ষণ ওখানে বসছিলাম, সবাই দেখছিলাম ওখানে বসেছিল, নাম গান হচ্ছিল সাইডে। মন্দির দর্শন কমপ্লিট, পুজোও দিয়ে দিয়েছিলাম আমরা। এবার চলো মন্দির থেকে বাইরে বেরোনো যাক, আর তারপর অন্য কোথাও ঘুরতে যাচ্ছি। ওখান থেকে একটা অটো বুক করে আমরা চলে গেছিলাম উদয়পুর বিচের উদ্দেশ্যে। আর উদয়পুর বিচ মানে তোমরা তো জানোই, ওখানে দেখো মানুষজন কত সমুদ্রের ধারে বসে আছে, অনেক রকম রাইড আছে, এখানে রাইডও করছে। যাই হোক, কিছু দূর নামার পরেই এই যে দেখো বাইক স্কুটি দাঁড়িয়ে আছে, ওনারা আমার দিকে বলেছিলেন যে একটু দূরে চলো, আর ওখানে লাল ক্যাংড়া আছে প্রচুর, আর মোহনায় নিয়ে যাবে। ওনার এই কথা শুনে আমিও না লোভ সামলাতে পেরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম লাল ক্যাংড়া দেখার উদ্দেশ্যে। তোমাদের তো শেয়ার করলাম, আর দেখছিলে তো কত ক্যাংড়া ছিল ওখানে। আর এই যে দেখো এই কাঁকড়াটা, এটা না গর্ত ছিল না সামনে, তাই ওখানে ও রয়ে গেছিলো। তো ওনারা একদম দেখলাম কাঁকড়ার উপর ক্ষতি করতে দেয় না, আর বেশ যত্ন করে এটাকে বাঁচিয়ে রেখেছে। যাই হোক, তারপর আবার যখন ফিরছিলাম মনে হচ্ছিল সমুদ্রের মাছ দিয়ে যাচ্ছিলাম। আমার কিন্তু এই উদয়পুর বিচের এই দুটো জিনিস বেশ ভালো লেগেছিলো।
তারপর উদয়পুর বিচ থেকে ফিরে তখন তো প্রায় দুপুর হয়ে গেছে, তো ভাবলাম লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর এখানে না দীঘাতে একটা মিত্র ক্যাফে হয়েছে নতুন। আমরা তো পুরীতে মিত্র ক্যাফেতেই খাওয়া দাওয়া করেছিলাম, তো মিত্র ক্যাফের খাওয়া দাওয়ার সম্বন্ধে একটা ধারণা আছে। তো চলে গেলাম আজকে লাঞ্চটা করতে মিত্র ক্যাফেতে। এই মিত্র ক্যাফেটা একটু ছোট জায়গার মধ্যে হলেও অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। দেখো দেয়ালের মধ্যে কত সুন্দর আঁকিবুকি, আর ভেতরে খুবই সুন্দর একটা জায়গা যেখান থেকে বসে তুমি সমুদ্রের পাড় দেখতে পাবে। তো ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। তো অর্ডারগুলো করে দিলাম আগে, তারপর লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে ওদের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তো মিত্র ক্যাফে থেকে দেখো ভিউটা এরকম ছিল জাস্ট দেখতে। তারপর লাঞ্চটা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আমাদের বাসটা বুক করার জন্য। দেখো দীঘা থেকে আমাদের টাইমিংগুলো দেখে নিচ্ছিলাম, এখানে একটা লিস্ট ছিল, চাইলে তোমরাও পজ করে একবার দেখে নিতে পারো, তোমাদের সুবিধার্থের জন্য শেয়ার করলাম। আর ওখানে আমরা বাসটা আগে বুক করে নিলাম আর বিকেলে বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজে বিকেল 5টা 10। তো বিকেলবেলা একটু বেরিয়েছি বিচের দিকে ঘুরতে যাব বলে। দেখো রেডি হয়ে গেছি, আর ওখানে বাসেরও টিকিট কেটে নিয়েছি কালকে বেরোবো বলে। দেখালাম বাসের সময়। আর দুজনে একটু কফি নিয়ে সমুদ্রের ধারে বসতে অনেকটা গল্প করলাম, নিজেদের মধ্যে সময় কাটালাম। আর এই সমুদ্রের ধারে বসলে কখন যে সময়টা পার হয়ে যায় সেটা বুঝতেই পারা যায় না। সন্ধে যখন একদম হয়ে এলো তখন দেখছি আবার এই মাছগুলো বিক্রি হচ্ছিল সামনে। কত রকমের মাছ ছিল দেখো। আর অনেকে এখানে রোস্ট করেও খাচ্ছিল চিকেন, আর মাছেরও অনেক আইটেম রোস্ট করে খাওয়া যাবে এখানে। তো ওখানে রোস্ট হচ্ছিল আর অনেকে খাওয়া দাওয়াও করছিল। তো পরের দিন ভোরে যেহেতু বাসটা আমাদের অনেকটা দেরিতে, তাই ভাবলাম চলো সকালে সূর্য উদয়টা দেখে আসি। তো সকালে চলে গেলাম আবার একটু ঘুরতে, ওখান থেকে আবার মন্দিরে চলে গেলাম। মন্দিরটাও কাছে ছিল জানো। তো ওখান থেকে হেঁটে একটু মন্দিরটা দর্শন করে নিলাম, ভালো করে প্রণাম করে নিলাম, আর তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর ব্লগটাও এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিয়ে দিও। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ব্লগে।